আমেরিকার ব্রুকলিন বলে কোনো একটি শহরে একটি স্কুল বাসে করে কিছু ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে। ঠিক এই টাইমে আমরা দেখতে পাই এই ফিল্মের সুপার হিরোকে, মানে পিটার পার্কারকে। সে লেট করে ফেলায় ওই স্কুল বাসটি ধরতে পারেনি, তাই ওই বাসটির পিছনে পিছনে ছুটছে, কিন্তু বাস ড্রাইভার কিছুতেই বাস থামাচ্ছে না। এই দৃশ্য দেখে ওই বাসে থাকা একটি মেয়ে, যার নাম মেরি জেন, সে বাসের ড্রাইভারকে বাস থামাতে বলে। তারপর আমরা দেখতে পাই পিটার বাসে ওঠে, কিন্তু পিটার বাসে উঠতেই তার উপর সবাই হাসতে শুরু করে, তাকে ছোট করতে থাকে। এখানেই আমরা বুঝতে পারি পিটার একদম একজন সাদা সিধে লাল্লু টাইপের ছেলে। তাদের ওই স্কুল বাসটা সোজা গিয়ে থামে একটি ল্যাবরেটরির সামনে। তখন আমরা বুঝতে পারি আজ তাদের স্কুল থেকে একটি ল্যাবরেটরিতে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাস থেকে নামতেই একটি টিচার তাদের সকলকে উদ্দেশ্য করে বলে, তোমরা এর আগে যা বদমাইশি করেছো এখানে যেন সেই সব জিনিস আর না হয়। এরপর আমাদের পরিচয় হয় পিটারের বন্ধু হ্যারির সাথে। হ্যারি তার বাবা নরম্যানের সাথে পিটারের পরিচয় করিয়ে দেয়। হ্যারি তার বাবাকে বলে পিটার বিজ্ঞানে খুবই ভালো। হ্যারির এই কথা শুনে তার বাবা খুবই খুশি হয় আর তাকে বলে, আমিও একজন ছোটখাটো বিজ্ঞানী। পিটার তখন তাকে জানায়, হ্যাঁ আমি আপনার রিসার্চ নিয়ে পড়েছি। আর এই কথা শুনে হ্যারির বাবা আরও খুশি হয়ে যায়। এরপর হ্যারি আর পিটার দুজনেই রওনা হয় ল্যাবরেটরির ভিতরে। পিটারের কাছে একটি ক্যামেরা থাকায় সে ওই ক্যামেরা দিয়ে ল্যাবরেটরির ভিতরে ছবি তুলতে থাকে, কিন্তু তার ক্লাসমেটরা তাকে এতটাই বিরক্ত করছিল সে কিছুতেই ছবি তুলতে পারছিল না। একটা টাইমে ওই ল্যাবরেটরির ভিতর একজন গাইড এসে তাদের প্রত্যেকটি মাকড়সা সম্বন্ধে বিবরণ দিতে থাকে। এই টাইমে আমরা দেখতে পাই ওই গাইডটি এমন 15টি মাকড়সার কথা জানায় যেগুলি বিজ্ঞানীরা রিসার্চ করে তৈরি করেছে, যাদের ক্ষমতা সাধারণ মাকড়সার থেকে অনেক বেশি। কিন্তু ওখানে থাকা মেরি জেন ওই গাইডকে উদ্দেশ্য করে বলে, এখানে তো 15টি মাকড়সা নেই, এখানে তো 14টি মাকড়সা দেখতে পাচ্ছি। এই কথা শুনে ওই গাইড খুবই ঘাবড়ে যায় আর তাকে বলে হয়তো বিজ্ঞানীরা ওই মাকড়সাটিকে নিয়ে এখনো কিছু রিসার্চ করছে। এরপর পিটার মেরি জেনকে বলে, আমি তোমার কিছু ছবি তুলতে পারি আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য। মেরি জেন রাজি হয়ে যায়। সে তখন পোজ দিতে শুরু করে আর পিটার তার ছবি তুলতে যাবে, ঠিক সেই টাইমে একটি মাকড়সা তার হাতে কামড়ে দেয়। আর এই মাকড়সাটি হলো ওই 15টা মাকড়সার মধ্যে একটি, যেগুলি বিজ্ঞানীরা রিসার্চ করে তৈরি করেছিল।